বিরতির পর স্বাগত। কারোর ভাদ্র মাস আবার কারোর সর্বনাশ, আক্ষরিক অর্থে যেন এই কথা মিলে গেল। কারণ একদিকে বন্যা পরিস্থিতিতে রাজ্যবাসীর রীতিমতো নাজেহাল, বিভিন্ন জায়গা থেকে বীভৎস ছবি উঠে আছে। অন্যদিকে কিছু অতি উৎসাহী মানুষ রয়েছে যারা মাছ শিকার করতে ব্যস্ত রয়েছে। একদিকে পুর নিগম কিভাবে জল নামানো যায়, কিভাবে জল নামিয়ে তা নদীতে নিয়ে যাওয়া যায় তার জন্য একের পর এক উদ্যোগ গ্রহণ করছে, পাম্প মেশিন বসানোর চেষ্টা করছে। কিন্তু কিছু স্বার্থন্বেষী সক্রিয় এমন কিছু এক অংশের মানুষ রয়েছে যারা এই জল যেন নামুক সেই বিষয়টা যেন তারা চাইছেনই না। অর্থাৎ এই কি দৃশ্য, ঠিক এই খবর কিন্তু এবার উঠে আসছে উদয়পুর থেকে। উদয়পুর শহরে বন্যা থেকে জল নামানোর জন্য উদয়পুর শহরে বন্যার জল নামানোর জন্য পুর নিগম আগরতলা থেকেই একটি পাম্প মেশিন নিয়ে যায়। কিন্তু সেই পাম্প মেশিন নিয়ে গিয়ে যখন জল নামার চেষ্টা করানো হয় তখন পৌর পরিষদের আধিকারিকদের উপর রীতিমতো চড়াও হয় এক শ্রেণীর অতি উৎসাহিত মৎস্য শিকারীরা। একেবারে নিক্কারজনক ঘটনা। যে জায়গায় সরকার চাইছে, যে জায়গায় পৌর পরিষদ চাইছে যে জল খুব দ্রুত নামানো হোক, সাধারণ মানুষ যেন বাড়ি ফিরে যাক, কিন্তু সেই জায়গায় কিছু অতি উৎসাহী মৎস্য শিকারী তারা তাদের স্বার্থের জন্য চাইছে না যেন জল নামুক। তারা প্রতিনিয়ত মাছ শিকারে ব্যস্ত। একেবারে অদ্ভুত ছবি কিন্তু উঠে এলো উদয়পুর থেকে। কি বলছে সংশ্লিষ্টরা, প্রথমে শোনাচ্ছি। ওঠাতে সক্ষম হয়েছিল, তাদের কি আশ্বাস দিলেন এবং তাদের কি দাবি ছিল? আসলে ব্যাপারটা দীর্ঘক্ষণ ছিল না, মিনিট 10 অবরোধ ছিল। এখানে আমরা এসছি, আমাদের সঙ্গে এখানে রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির গোমতী জেলা কমিটির অন্যতম সাধারণ সম্পাদক উত্তম দে, রয়েছেন বিপুল দে স্থানীয় কার্যকর্তা সহ অন্যান্য আমাদের কাউন্সিলররা, মান্নান মিয়া সরকার সহ অন্যান্যরা, রাহুল দে, অনুপম চৌধুরী কাউন্সিলর, ওরা আছেন। আমরা সবাই মিলে ওদের সঙ্গে কথা বলেছি। স্থানীয় মানুষজনকে এটা ভুল ধারণা ছিল, ওদের মধ্যে ধারণা হয়েছিল এদিকের জল ওদিকে গেলে হয়তো ওদের বাড়িঘর ঢুকতে পারে। ব্যাপারটা এরকম না। আপনারা জানেন প্রশাসনিক উদ্যোগে মাননীয় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মাননীয় বিধায়ক অভিষেক দেবরায়, ওদের উদ্যোগে আমাদের পুরো পিতা শীতলচন্দ্র মজুমদার, তাদের উদ্যোগে জামজুরি সুইচ গেটে 5টা পাম্প অলরেডি চলছে। 4টে ছিল, পরবর্তী সময় একটা লাগানো হয়েছে। 5টা পাম্প, গতকালকের যে পাম্পটা খারাপ হয়েছিল সেটাও আসছে। সেই অবস্থায় সেখান থেকে পাম্প করে জলটা ওইদিকে নিয়ে যাওয়া হবে। তো ন্যাচারালি এদিকের জল, ডান দিকের জলটা একটু নিচু, ডান দিকটা নিচু, বাঁ দিকটা উঁচু। ন্যাচারালি নিচুতে উঁচু জানা এই জায়গা থেকে পাম্প করে বার করতে হয়। সেটাই পুরো পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, এখান থেকে পাম্প করে ওদিকে ফেলবে। তো প্রাথমিক অবস্থায় এদিকে কিছু লোকজন ভেবেছিলেন যে তাদের ঘরে জল ঢুকবে। আমরা সবাই এসেছি, আমরা ওদেরকে বুঝিয়ে বলেছি এবং তারা সহযোগিতামূলক মনোভাব নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন। তাদেরকে আমরা বুঝিয়ে বলেছি এমন কোনো ব্যাপার না, জল ওদিকে যদি বাড়িতে ঢুকে আপনারা বলবেন, ঢুকবে না আমরা নিশ্চিত। এছাড়াও আমাদের যিনি বর্তমান, আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। আমি বিস্তারিত জানবো। উদয়পুর থেকে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি প্রসেনজিৎ যুক্ত হয়ে গেছে টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, গতকাল রীতিমতো চাঞ্চল্যকর আমরা একটা ছবি দেখছিলাম যে উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে জল নামানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেই জায়গায় অতি উৎসাহিত কিছু মৎস্য শিকারীরা তারা বাধা দেয় এবং পৌর পরিষদের কর্মীদের উপর চড়াও হয়। ঠিক কি ছবি ছিল, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? দেখো অঙ্কিতা, এটি একেবারে সারা রাজ্যের জন্য কিন্তু দুঃসংবাদ বলা চলে। কারণ বন্যায় ইতিমধ্যে বহু মানুষ এখন পর্যন্ত কিন্তু ঘর ছাড়া। তো রাজ্যের মধ্যে বেশিরভাগ ক্ষতি হয়েছে গোমতী জেলাতে। গোমতী জেলার উদয়পুরের এখনো পর্যন্ত প্রচুর জল জমে রয়েছে। তো রাজ্যের যিনি অর্থমন্ত্রী রয়েছে তথা আরকেপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রণজিৎ সিংহ রায়, উনি আগরতলা থেকে জল নিষ্কাশনের জন্য এক পাম্প মেশিন আনে এবং উদয়পুরের যে সুখসাগর জলা রয়েছে সেই সুখসাগর জলার জল যতক্ষণ পর্যন্ত গোমতী নদীতে না নিষ্কাশন করা যাবে ততক্ষণ কিন্তু উদয়পুর শহরে জল থাকবে। তো তার জন্য পাম্প মেশিনের সাহায্যে সুখসাগর জলার জল যখন গোমতী নদীতে ফেলা হচ্ছিল তখন কিছু কতিপয় মানুষজন যারা মাছ শিকার করছে তারা এসে বাধাপ্রাপ্ত হয়। সেখানে কর্মীদের উপরও দুর্ব্যবহার শুরু করে এবং একটা সময় তাদের মোটর যে পাম্প মেশিনের মোটর আছে ওটা কিন্তু বন্ধ করে দেয়। পরবর্তী সময় ঘটনা উত্তপ্ত হয়ে পড়ে। তারপর উদয়পুর পৌর পরিষদের যে পৌরপিতা থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা সেখানে যান, গিয়ে পুলিশও সেখানে যান এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে গিয়ে পরবর্তী সময় তাদের সাথে কথাবার্তা বলে বিষয়টি
দেখেন, যারা এই ঘটনায় জড়িত তাদেরকে চিহ্নিত করা হয় এবং তাদের আইনগতভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলেও আমাদেরকে জানিয়েছেন উদয়পুর পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার। একদমই ধন্যবাদ প্রসেনজিৎ। অর্থাৎ উদয়পুর জামজুরি এলাকায় ঘটে এই ঘটনা। রীতিমতো অভিযোগ যে উৎসাহী কিছু মৎস্য শিকারীরা তারা রীতিমতো পুরো পরিষদের কাজে বাধা দেয়। তারা প্রতিনিয়ত মৎস্য শিকার করতে ব্যস্ত, যার জন্যই এবার পুরো পরিষদের সেই কাজে বাধা দেন। যদিও এখন পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক রয়েছে, পুরো পরিষদ তাদের কাজ করতে পারছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুন।